গত 53 বছরে কিন্তু এগুলা পরীক্ষিত সত্য। আর কত ঠকবেন? এইবার আসেন একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ আমাদের সামনে এসেছে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। কাজে সম্মানিত উপস্থিতি, এখানে অনেক ভাই এসেছেন ইসলামের পক্ষে। গত 53 বছরে আপনারা একটার পর একটা সরকার দেখেছেন। এক সরকার যায়, আরেক সরকার আসে, এক সরকার যায়, আরেক সরকার আসে। কেউ বলতে পারবেন না যে আমরা সুযোগ পাই নাই। আমরা পরীক্ষিতভাবে প্রত্যেকটা দলকে দেখেছি। একমাত্র ইসলামী দলই এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই। আমরা যদি এই সুযোগে, যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ এক নতুন বাংলাদেশ এবং ইসলামের বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে নতুনভাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়েছিল, তখন আগুন নিবানোর জন্য ব্যাঙ অল্প অল্প পানি খাইতেছিল আর ওই পানিটা পেশাব হিসাবে মারতেছিল। জিজ্ঞেস করা হয়েছিল, তোমার এই পানিতে, অল্প পানিতে আগুন কি নিববে? তখন ব্যাঙ নাকি জবাব দিয়েছিল যে আগুন না নিবলেও আমি অন্তত বলতে পারবো যে আমি নবীর পক্ষে ছিলাম। একই রকমভাবে আমরা যেটাকে কাকলস বলি আমাদের ভাষায়, এইটাই দূর থেকে ফু দিতেছিল আগুন বাড়ানোর জন্য। তখন তারে বলা হয়েছিল যে তুমি যে এই যে ফু দিচ্ছ, তোমার ফু দেখি আগুন বাড়বে? আমিও জানি আগুন বাড়বে না, কিন্তু নমরুদে জানুক বা বাতিলে জানুক যে আমি তাদের পক্ষে আছি। তো আমরাও বলতে পারবো যে আমরা এখানে মানুষ অল্প হতে পারি, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হে আল্লাহ, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরাও যেভাবে ব্যাঙ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল, আমরাও তোমার নবীর পক্ষে তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়াই করে যাব ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত পৃথিবী আমাদের এখানে কায়েম হবে কিনা এটা আমাদের বিষয় না, কিন্তু আমরা আমাদের চেষ্টা সর্বোচ্চ করেছি কিনা সেটার জবাব দিতে হবে। আমরা আলেম উলামার মুখে শুনেছি, পীর সাহেব চরমুনাই সবসময় বলেন, আমাদের মূল লক্ষ্য হলো আমরা ক্ষমতার যদি স্বাদ নেবার ইচ্ছা থাকতো তাহলে 91 সালেই পীর সাহেব, মরহুম পীর সাহেব শায়েখ রহমতুল্লাহ আলাইহি ক্ষমতার স্বাদ নিতে পারতেন। আমাদের মূল লক্ষ্য হলো ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। সেই লক্ষ্য নিয়ে পীর সাহেব চরমুনাই এই নতুন বাংলাদেশ সৃষ্টি, গত 5ই আগস্টে এক রক্তের 1500 মানুষের শহীদ, 30,000 মানুষের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশকে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ চেষ্টা করছেন যেন ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে আমরা ময়দানে আসতে পারি। আমরা সবাই দোয়া করব যে সুযোগ আল্লাহ আমাদেরকে 5ই আগস্টের পরে করে দিয়েছেন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য। গত 53 বছর, বিশেষ করে গত 17 বছর ইসলামকে যেভাবে পদদলিত করা হয়েছে, বা এই 92% মুসলমানের দেশে আল্লাহ সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন ইসলামকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার। সেই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, অবশ্যই আমাদেরকে পস্তাতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা মনে রাখবেন, যদি ভালো ক্যান্ডিডেটকে যদি আমরা সিলেকশন না করতে পারি, তাহলে যে জিনিসটা হবে, আপনি যেমন নিম গাছ লাগিয়ে যেমন মিষ্টি আমের আশা করতে পারেন না, তেমনি দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, দর্শককে ক্ষমতায় নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আশা কখনো করা যায় না। কাজী পীর সাহেব চরমুনাই মনোনীত, বিশেষ করে ইসলামের পক্ষে এবার যে প্রার্থী থাকবে, আমরা চেষ্টা করব ইসলামকে যেন আমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। সেই লক্ষ্য নিয়ে আমরা আপনাদের এই বানিয়াচং আজমিরিগঞ্জ আসনে আমরা এমন প্রার্থী দিয়েছি, যে প্রার্থী একজন আলেম, একজন সমাজের একজন বিশিষ্ট লোক, এবং সর্বোপরি যে সুযোগ্য নেতৃত্ব যেটা দরকার, সেটা আমরা বিশ্বাস করি আমাদের ক্যান্ডিডেটের মধ্যে সম্পূর্ণভাবে আছে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে আল্লাহর ভীরুতা নাই, তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। গত 53 বছরে কিন্তু এগুলা পরীক্ষিত সত্য। আর কত ঠকবেন? এইবার আসেন একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ আমাদের সামনে এসেছে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। কাজে সম্মানিত উপস্থিতি, এখানে অনেক ভাই এসেছেন ইসলামের পক্ষে। গত 53 বছরে আপনারা একটার পর একটা সরকার দেখেছেন। এক সরকার যায়, আরেক সরকার আসে, এক সরকার যায়, আরেক সরকার আসে। কেউ বলতে পারবেন না যে আমরা সুযোগ পাই নাই।
আমরা পরীক্ষিতভাবে প্রত্যেকটা দলকে দেখেছি, একমাত্র ইসলামী দলই এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই। আমরা যদি এই সুযোগে, যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ এক নতুন বাংলাদেশ এবং ইসলামের বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে নতুনভাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু আমাদের এখানে ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের আগেও কমিটি ছিল, একটা নির্দিষ্ট সময় পরে আমরা আবার নতুনভাবে কমিটি ঘোষণা করি। সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে এখানে ইসলামী আন্দোলন এবং ইসলামী যুব আন্দোলন ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এই নামগুলো ঘোষণা করব। পরবর্তীতে ওনাদের মাধ্যমে ইনশাআল্লাহ ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নে একটি পূর্ণাঙ্গ কমিটি ওনারা আমাদেরকে উপহার দিবেন এবং ইসলামকে মানে যেন এই অঞ্চলে ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন তথা যুবকদের সবাইকে ঐক্যবদ্ধ করে ইসলামের পক্ষে একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবেন, সেই আশা ব্যক্ত করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের সভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করছি মাওলানা ডাক্তার আবু সালে চৌধুরী সাহেব আছেন ইনশাআল্লাহ। সহসভাপতি হাজি আব্দুর রব, সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক, আর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুফায়েল আহমদ। আর ইসলামী যুব আন্দোলন ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের সভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করছি হাফেজ মেরাজুল হক, সহসভাপতি হাফেজ মৌলানা মুজাক্কির আলম এবং সেক্রেটারি হিসাবে মৌলানা খায়রুল ইসলাম।